আসসালামু আলাইকুম। আমার এখানে দুটা গাড়ি আছে। একটা গাড়ি হচ্ছে এক্সইউ ফিল্ড, আরেকটা গাড়ি আছে আপনার 100 গাড়ি। তো আমরা যখন গাড়ি চালাই, গাড়ি চালানোর আগে কি কি জিনিস চেক দিয়ে আমাদের গাড়িটাকে চালাতে হয়। একটা নতুন গাড়ির মধ্যে আমরা কি কি চেক দিয়ে গাড়িটাকে নিয়ে বাইর হব, এবং একটা পুরান গাড়ি আমরা কি কি চেক দিয়ে গাড়িটা নিয়ে বাইর হব। কোন জিনিসটা আমরা কিভাবে চেক দেবো, কোন জিনিসটা কিভাবে আমরা দেখবো। 100 গাড়িটাকে আমরা দেখাবো যে 100 গাড়িটা আমরা কি কি চেক দিয়ে গাড়িটাকে নিয়ে আমরা চালাতে বাইর হব। প্রথমে হচ্ছে আমাদের বনারটা খুলতে হবে। বনারটা কিভাবে খুলতে হয় আসুন দেখাই। আপনার এখানে একটা সামনের বনার খোলার জন্য একটা সুইচ আছে, এই সুইচটাকে আমি অন করে দিলাম। ঠিক আছে, তো প্রথমত এখান থেকে অন করে দিয়ে তারপর আমি বনারটাকে খুলবো। এখন আমি বনারটাকে খুলতেছি। এখানে একটা লক আছে, ঠিক আছে। তো ডাইরেক্ট টান দিলে লকটা খুলবে না, তো এই লকটাকে আমার খুলতে হবে। তো লকটা কোনটা আমি আপনাদেরকে দেখাইতেছি, যে লকটা, এই লকটা টান দিয়ে তারপর বাম হাত দিয়ে এটা আলগি দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন এটাকে খুলে দিলাম। তো এখন হচ্ছে আমি যখন গাড়িটাকে নিয়ে বাইর হব, গাড়িটাকে নিয়ে বাইর হলে কি কি জিনিস আমার চেক দিতে হবে। প্রথম হচ্ছে আমার ইঞ্জিন অয়েল চেক দিতে হবে। তো ইঞ্জিন অয়েলটা আমি কিভাবে চেক দিব? ইঞ্জিন অয়েলটা চেক দেওয়ার জন্য আমার ইঞ্জিন ডিপস্টিকটাকে দেখতে হবে। এটাকে অনেকে মোবিল গ্যাস কাঠি বলে। তো এটার মধ্যে দেখুন আপনারা এফ লেখা আছে, আবার নিচে এল লেখা আছে। ঠিক আছে, তো যদি এফ এর যে নিচের যে কারুকার্যটা দেখতেছেন আপনারা, এটা পর্যন্ত হচ্ছে আপনার গাড়ির মোবিলটা ফুললি থাকে। যদি আপনার ফুল থাকে তাহলে এতটুকু পর্যন্ত থাকবে। তো এটা আমরা চেক দিয়ে প্রতিদিনই বাইর হবো। যদি এটা শর্ট থাকে তাহলে আমরা ফিল আপ করে দিয়ে বাইর হবো। আমরা প্রতিদিনই মোবিলটা চেক দিব। মোবিলটা চেক দিয়ে তারপর আমরা গাড়িটাকে নিয়ে বাইর হবো। যদি আমরা মোবিল চেক না দেই আর যদি মোবিল কম থাকে তাহলে কিন্তু আমাদের গাড়ির সমস্যা হতে পারে। ইঞ্জিন গরম হয়ে যেতে পারে, ইঞ্জিনের পার্টস পাতি ক্ষয় হতে পারে, তারপর আরো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো আমরা প্রতিদিনই ইঞ্জিন অয়েলটাকে প্রথমে চেক দিব। ইঞ্জিন অয়েলটা যখন চেক দেওয়া হবে, যদি শর্ট থাকে তাহলে আমরা কোন দিক দিয়ে আমরা ইঞ্জিন অয়েলটা প্রবেশ করবো। দেখুন এখানে ইঞ্জিন অয়েল লেখা আছে, টেফিট কভারের মুখে কালো একটা যে ইয়াটা দেখতেছেন, এটা আমাদের খুলতে হবে। দেখুন এটা খুলে তারপর আমাদের এই জায়গাটা দিয়ে ইঞ্জিন অয়েলটাকে প্রবেশ করাতে হবে। যতটুকু আমাদের শর্ট থাকবে ঠিক ততটুকুই আমরা ওই জায়গা দিয়ে প্রবেশ করাবো। ইঞ্জিন অয়েলটা চেক দেওয়ার পরে আমরা গাড়ির রেডিয়েটরটা চেক দিব। রেডিয়েটরের পানি ঠিক আছে কিনা। গাড়ির রেডিয়েটরের পানিটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের রেডিয়েটরের পানিটা ঠিক করতে হবে। পানিটাকে ওকে করে তারপর আমাদের গাড়িটাকে নিয়ে বাইর হতে হবে। যদি আমাদের রেডিয়েটরের পানি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের ইঞ্জিন ওভারহিট হবে, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের কি করতে হবে, রেডিয়েটরের পানিটাকেও চেক দিতে হবে। রেডিয়েটরের যে মুখটা আছে, মুখটা আমরা খুলে চেক দিতে পারি, এবং আমাদের রেডিয়েটর স্পেয়ার ট্যাঙ্কি আছে, এই স্পেয়ার ট্যাঙ্কিটা খুলে আমরা চেক দিতে পারি। রেডিয়েটরটা আমরা সবসময় ফুললি পানিটা ফুল করে রাখি। তো রেডিয়েটর পানিটা যদি শর্ট হয় তাহলে স্পেয়ার ট্যাঙ্কি থেকে পানিটা আবার রেডিয়েটরের ভিতরে আসে। তো আমরা স্পেয়ার ট্যাঙ্কিটা পানিটা ফুল আছে কিনা এই জিনিসটা আমরা খেয়াল করবো। খেয়াল করে যদি পানি শর্ট থাকে তাহলে আমরা আয়রন মুক্ত পানি এখানে ইনস্টল করবো, আমরা এখানে ঢেলে দেবো যদি শর্ট থাকে। আর যদি শর্ট না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ চলে যাবো, গাড়ি চালাবো। জ্বালানি চেক দিব। ঠিক আছে, আমাদের গাড়িটার মধ্যে কতটুকু গ্যাস আছে, কি আসে বিষয়, এই জিনিসগুলো আমরা চেক দিব। ঠিক এই মিটারটার দ্বারা এনএসএ জ্বালানি কতটুকু আছে আমরা একদম ফুললি দেখতে পারবো, যতটুকু গ্যাস আমাদের গাড়ির মধ্যে আছে। আর আমরা চেক দিব ব্রেক মাস্টার সিলিন্ডার, ব্রেক অয়েল। এখানে আপনার এই যে ব্রেক মাস্টার সিলিন্ডার, তো ব্রেক মাস্টার সিলিন্ডারের মধ্যে ব্রেক অয়েল আছে কিনা আমরা দেখে তারপর গাড়িটাকে নিয়ে বাইর হবো। তো এই যে জিনিসগুলা, এই বেসিক জিনিসগুলো আমরা চেক দিয়ে গাড়িটাকে নিয়ে কিন্তু বাইর হবো। এখন হচ্ছে আমরা যে নতুন গাড়িটা, এই নতুন গাড়িটা কি কি চেক দিব, ওই নতুন গাড়িটা আমরা দেখাই। এই গাড়িটা আমরা এখন রেখে দেবো, আমরা নতুন গাড়িটা এখন চেক দিব। এই ফিল্ডার গাড়িটার সামনের বনাটা প্রথম খুলতে হবে। তো বনাটা প্রথম খুলতে হলে আমার আগে দরজাটা খুলতে হবে। দরজা খুলে তারপর আমার এই যে সেম জায়গার মধ্যেই, এই সেম জায়গার মধ্যে আপনার সামনের একটা সুইচ আছে, সামনের বনার খোলার জন্য। এটা প্রথমে টান দিব। টান দেওয়ার পর আমরা সামনের বনারটাকে খুলবো। তো এই বনারটা খোলার জন্য এখানে আরেকটা লক আছে। এই লকটা আমরা ওই গাড়ির মতো এই লকটাকে আমরা খুলে নিব। ঠিক আছে, এই লকটা হচ্ছে আপনার একটু মাঝখানে, এই লক এইভাবে হাত দিয়ে উপর আলগি দিয়ে তারপর এটাকে উপরে টান দিলেই লকটা খুলে যাবে। লকটা আমরা খুলে দিব। খুলে দেওয়ার পর প্রথমে আমরা ইঞ্জিন অয়েলটা চেক দিব। তো ইঞ্জিন অয়েলটা চেক দিতে গেলে আমাদের দেখেন এখানে ওই গাড়ির ইঞ্জিনটা একটা সিস্টেম, এই গাড়ির ইঞ্জিনটা আরেকটা সিস্টেম। লিপস্টিকটা হচ্ছে এটা। তো এটার মধ্যে কোনো এফ লেখা নাই, এল লেখা নাই, উপরে একটা দাগ দেওয়া আছে। তো এই দাগ পর্যন্ত আমাদের ফুল থাকবে। যদি শর্ট হয় তাহলে আমরা এই দাগ পর্যন্ত দিয়ে ফুল করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেক দেওয়ার ডিপস্টিক বা মোবিল গ্যাস কাঠি। এটা দিয়ে আমরা প্রতিদিন মোবিলটাকে চেক দিব। চেক দিয়ে তারপর গাড়িটাকে নিয়ে বাইর হবো। এখন যদি আমাদের ইঞ্জিন অয়েল শর্ট থাকে তাহলে আমাদের প্রবেশ করাতে হবে কোন জায়গা দিয়া। তো ওই যে টেফিট কভারের মুখটা আমরা খুলবো। খুলে যদি আমাদের ইঞ্জিন অয়েল শর্ট থাকে, ঠিক আছে, যদি ইঞ্জিন অয়েল শর্ট থাকে তাহলে আমরা এই দিক দিয়ে আমরা ইঞ্জিন অয়েলটা প্রবেশ করাবো। সচরাচর যে নতুন গাড়িগুলো আছে, নতুন গাড়িগুলো কিন্তু ইঞ্জিন অয়েল প্রতিদিন লাগে না। পুরাতন গাড়িগুলো প্রতিদিন অল্প অল্প করে মোবিল খায়, তো প্রতিদিন অল্প অল্প করে ডালতে হয়, যে গাড়িগুলো ইঞ্জিন ভালো না বেশি একটা। ঠিক আছে, তো যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা এভাবে খুলে চেক দিয়ে, যদি শর্ট হয় তাহলে এই দিক দিয়ে আমরা প্রবেশ করাবো। ইঞ্জিন অয়েল ক্যাপটা লাগাই দিলাম। এখন হচ্ছে আমরা রেডিয়েটরটা চেক দিতে হবে। তো এটার রেডিয়েটরের স্পেয়ার ট্যাঙ্কিটা এইদিকে। তো আপনার এখানে আপনার ফুল লেখা আছে, এই দিক দিয়ে দেখা যায়। তো
তো ফুল লেখা আছে। আপনার এটার ভিতরে আপনার পানি যদি শর্ট থাকে তাহলে কুলিং ওয়াটার দিতে হয়, ফ্রেশ পানি দিতে হয়। আর যদি পানি শর্ট না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে, চালাবো আমরা। আর প্রথমত আপনারা এটাও চেক দিতে পারেন, এই রেডিয়েটর মুখটা খুলতে পারেন। রেডিয়েটর মুখটা খুলে এটার মধ্যে পানি একদম ফুল ফিল আপ করে তারপর আপনারা এটা লাগিয়ে দিবেন। তারপর আপনারা স্প্রে ট্যাঙ্কিটাকে ফুল করে দিবেন। তাহলে হবে কি, আপনার যদি রেডিয়েটরের মধ্যে পানি শর্ট পড়ে তাহলে রেডিয়েটর যে স্প্রে ট্যাঙ্ক আছে এটা থেকে পানিটা টেনে ওটার ভিতরে নিবে, ঠিক আছে। তাহলে আমরা ইঞ্জিন অয়েল চেক দেবো এবং রেডিয়েটর পানিটা একদম চেক দিতে হবে। পানি এবং মোবিল এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আমরা প্রতিদিন সকালে আমরা চেক দিয়ে বাইরে হবো গাড়িটা চালানোর আগে। আর আমরা চেক দেবো ব্রেক মাস্টার সিলিন্ডার, ব্রেক অয়েল, হ্যাঁ। তারপর আমরা চেক দেবো জ্বালানি। দেখেন যে জ্বালানি যে গ্যাসের কিট এদিকে লাগানো, গ্যাসের মিটারটা এদিকে, গ্যাসের কিট মিটার এগুলো আমরা চেক দিয়ে কতটুকু জ্বালানি আছে এটা দেখবো। এবং আমরা দেখবো গাড়ির চারটা চাক্কা দেখবো, ঠিক আছে। চারটা চাক্কার মধ্যে কি পরিমাণ হাওয়া আছে, হাওয়া কি সঠিক আছে নাকি ব্যাটিক আছে। তো চাকার মধ্যে যদি সঠিক হাওয়া না থাকে তাহলে কিন্তু গাড়িটা সঠিক অনুপাতে চলবে না। এই জন্য আমাদের কি করতে হবে, চারটা চাকার হাওয়া ঠিক আছে কিনা এই জিনিসগুলো চেক দিয়ে তারপর কিন্তু আমাদের গাড়িটাকে নিয়ে বাইরে হতে হবে, গাড়িটাকে আমাদের চালাতে হবে। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি লাইক করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমরা এখানে যাচ্ছি, অচিরে দেখা হবে নতুন ভিডিওতে। রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।